আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর 3.3 অধ্যায়ের 12 থেকে 14 এই তিনটা অঙ্কের সলিউশন করব। তো 12 নম্বর অঙ্কে দেওয়া রয়েছে নিচের ফাঁকা ঘরগুলো পূরণ করো। তো এখানে রয়েছে -8 প্লাস খালি ঘর সমান 0। তো খালি ঘর আমরা রাখলাম, আর এইবারে -8 রয়েছে সমান সমানের এইবারে আনলে +8। তো আমাদের এই অঙ্কটার সলিউশন কমপ্লিট। তো একটাই কথা বলি, মাইনাস যদি সমান সমানের এইবারে আনলে হয় প্লাস, আর যদি প্লাস থাকে সমান সমানের এই পাশে আনলে হয় মাইনাস। তো জাস্ট এই অ্যালগরিদমটা মনে থাকলেই অঙ্ক করতে অনেক সুবিধা হবে। এরপর রয়েছে 13 প্লাস খালি ঘর সমান 10। তো খালি ঘর আমরা রাখলাম, এখানে এর আগে কিছু নেই মানে প্লাস। তো +13 সমান সমানের এইবারে আনলে হয় -13। তাহলে 13তে 10 বাদ দিলে থাকে কত? 3। আর যেহেতু বড়টার আগে মাইনাস রয়েছে এজন্য এর আগে মাইনাস চিহ্ন হয়েছে। এরপরে গ নম্বরে রয়েছে 12 প্লাস মাইনাস 12 সমান খালি ঘর। তাহলে 12 প্লাস মাইনাসে -12 সমান খালি ঘর, বা 12তে 12 বাদ দিলে 0 সমান খালি ঘর। তাহলে খালি ঘর এই পাশে নিয়ে আসলাম, সমান সমান এইবার নিয়ে আসলাম। তাহলে আমাদের অঙ্কটি কমপ্লিট। এরপরে ঘ নম্বরে রয়েছে -4 প্লাস খালি ঘর সমান -12। তাহলে আমরা অঙ্কটা প্রথমে পাতিয়ে নিলাম, খালি ঘর রেখে দিলাম। যেহেতু -4 রয়েছে সমান সমানের এইবারে আনলে হয় +4। খালি ঘর সমান -12, 12তে 4 বাদ দিলে হয় 8। আর যেহেতু বড়টার আগে মাইনাস এজন্য এর আগে মাইনাস চিহ্ন বসেছে, তাহলে খালি ঘর সমান 8। এরপরে নম্বর অঙ্ক রয়েছে খালি ঘর -15 সমান -10, বা খালি ঘর সমান এখানে রয়েছে -15 সমান সমানের এইবারে আনলে +15। তাহলে 15তে যদি আমরা 10 বাদ দিই তাহলে থাকে কত? 5। যেহেতু বড়টার আগে প্লাস রয়েছে এজন্য প্লাস চিহ্ন বসেছে। এখন 13 নম্বর অঙ্কে রয়েছে মান নির্ণয় করো। -7 তো এখানে 13 নম্বর অঙ্কে রয়েছে মান নির্ণয় করো। তো -7 -8 -25। তাহলে প্রথমে আমাদের অঙ্কটা পাতিয়ে নিলাম। এখন -7 -8 মাইনাসে মাইনাসে কী হয়? মাইনাসে মাইনাসে হয় প্লাস। তাহলে প্লাস, এই যে মাইনাসে মাইনাসে +25। তাহলে এখানে আমাদের দেখতে হবে +25 পাতিয়ে দিলাম, আর এখানে এই দুইটার আগে মাইনাস, তাহলে 8 আর 7 15। আর যেহেতু দুইটার আগে মাইনাস, দুইটা যোগ করে তার আগে মাইনাস চিহ্ন বসাতে হয়। তাহলে 8 আর 7 15, আর তার আগে মাইনাস। তাহলে 25তে 15 বাদ দিলে 10 অর্থাৎ 10। এরপরে খ নম্বর অঙ্কে রয়েছে, তো খ নম্বরে রয়েছে -13 প্লাস 32 -8 -1। তো -13 পাতালাম, +32ও পাতালাম, -8 -1 বসিয়ে দিলাম। এখন -13 প্লাস 32 মাইনাস এই দুইটার আগে কী রয়েছে? মাইনাস, তার মানে দুইটা যোগ করে তার আগে মাইনাস চিহ্ন হবে। তো 8 আর 1 9। তাহলে এখানে মাইনাস রয়েছে কয়টা? দুইটা, -9 আর -13। তো 13 আর 9 হয় কত? 13 আর 9 হচ্ছে 13 যোগ 9, 13 আর 9 হচ্ছে 22। তাহলে এই যে 32, আর যেহেতু দুইটার আগে মাইনাস এজন্য দুইটা যোগ হয়ে 22, আর তার আগে মাইনাস। তাহলে 32তে 22 বাদ দিলে থাকে কত? 10। এরপরে গ নম্বর অঙ্কে রয়েছে -7 প্লাস -8 প্লাস -90। তাহলে অঙ্কটা পাতালাম, -7 পাতালাম, +- -8 +- -90 বসিয়ে দিলাম। এখন যেহেতু তিনোটার আগে মাইনাস, তো তিনোটা আমরা যোগ করে তার আগে মাইনাস চিহ্ন বসাবো। 90 আর 8 98, আর 7 105। এরপরে ঘ নম্বর অঙ্কে রয়েছে 50 -40 -2। তো এখানে 50 পাতালাম, -- প্লাস 40 -2। তাহলে তিনোটাই প্লাস, তাহলে তিনোটা যোগ করে 50 আর 40 90 আর 2 92। এরপরে যে সৃজনশীলটা রয়েছে আমাদের 14 নম্বরে -3 6 9 তিনটে পূর্ণ সংখ্যা। এখন -3 এবং 6, 9 এবং -3, আর কি -3 + 6 এবং 9 - 6 এর মধ্যে কোনটা বড় চিহ্ন কোনটা ছোট চিহ্ন এগুলো আমাদের নির্ণয় করতে হবে। তো জাস্ট সহজেই বোঝাই, প্রথমে -3 এবং -6 এর ভিতর তুলনা। তো -3 হলো 6 থেকে ছোট, কারণ মাইনাস সবসময় ছোট হয়। তাহলে আমরা আগেই বলেছি যে যেটা ছোট হয়, এই যে -3 আর এখানে 6,
তাহলে যেটা ছোট হয় তার দিকে এরকম তীর চিহ্ন মতো থাকে, আর যেটা বড় হয় তার দিকে হা মতো। তাহলে অবশ্যই 6 বড়, এজন্য এই চিহ্নটা ব্যবহার হয়েছে। তাহলে এটা হয়ে গেল। এরপরে 9 এবং -3, তাহলে অবশ্যই 9 বড়। 9 হা হবে এইদিকে বেড়া -3, তো 9 হলো -3 থেকে বড়, সুতরাং এই যা বলেছিলাম ঠিক তাই। এরপরে রয়েছে -3 + 6 9 - 6, তো এই দুইটা একটু অঙ্কর মাধ্যমে করতে হবে। -3 + 6, তাহলে 6-তে 3 বাদ দিলে থাকে কত? 3, আর 9 - 6, তাহলে 9-তে 6 বাদ দিলে থাকে কত? 3, সুতরাং 3 এটারও 3 হচ্ছে, এটারও 3, তাহলে সমান সমান, তাহলে এইটা সমান এইটা। তো আশা করি বুঝেছেন। এখন খ নম্বরে কী বলেছে? খ নম্বরে একটা সমীকরণ দিয়েছে এবং এর মান নির্ণয় করতে হবে। তো সমীকরণটা এই -এ +3 +-6 +9, তাহলে দুইটার আগে প্লাস আর একটার আগে মাইনাস, তো আমরা যেই দুইটার আগে প্লাস সেই দুইটা যোগ করি। 9 আর 3 12, এ লাইনটা না করলেও হবে। 9 আর 3 12 আর -6, 12-তে 6 বাদ দিলে 6। এরপরে গ নম্বর অঙ্কে কী রয়েছে? সংখ্যা রেখার সাহায্যে -3 এবং 6-এর যোগফল 9 এবং 6-এর বিয়োগফল নির্ণয় করো। তাহলে প্রথমে -3 + 6, তাহলে এখানে একটা দাগ যাবে মাঝখান দিয়ে, এই যে দাগ। তো -3 আর +6, তো প্রথমে একটি সংখ্যা রেখা আঁকলাম। এখন -3, তাহলে এই 0 থেকে -3 এদিকে গেল, এই যে -3-এর দাগ, আবার কি +6, মানে আবার ডান দিকে যাবে। তাহলে +6 আসলে 3-এ এসে পৌঁছাবে। তো আমরা লিখি সংখ্যা রেখা 0 বিন্দু থেকে বাম দিকে প্রথমে 3 ধাপ অতিক্রম করে -3 বিন্দুতে পৌঁছায়। এই যে ডান দিকে বাম দিকে অতিক্রম করেছে 3 ধাপ, এই যে প্রথমে 3 ধাপ বলেছে, দিয়ে -3 বিন্দুতে পৌঁছায়। তারপর ডান দিকে 6 ধাপ অতিক্রম করে এবং 3 বিন্দুতে পৌঁছায়, +3 বিন্দুতে, অর্থাৎ ধনাত্মক দিকে। তাহলে -3 এবং 6-এর যোগফল কত বেরোচ্ছে? 3। এরপর আর একটা রয়েছে কি 6 - 9, তাহলে প্রথমে সংখ্যা রেখা আঁকলাম। এরপরে সংখ্যা রেখা আঁকার পরে প্রথমে 9, তাহলে 0 বিন্দু থেকে ডান দিকে প্রথমে 9 ধাপ অতিক্রম করি, এই যে 9 ধাপ পর্যন্ত অতিক্রম করেছি, এখানে একটা তীর চিহ্ন মতো হবে। তারপরে বাম দিকে -6 ঘর অতিক্রম করে 3-এ পৌঁছাই, তাহলে এই যে 9 এবং 6-এর বিয়োগফল 9 - 6 3 হবে। তো আশা করি অঙ্কগুলো আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস এভরিওয়ান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।